আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিমের পায়ের ছাপ ওই কাবা ঘরের পাশে আছে, ছোট্ট একটা জায়গার মধ্যে। আমার ইব্রাহিমের পায়ের ছাপ, আমার বন্ধু ইব্রাহিমের পায়ের ছাপ যেই জায়গার মধ্যে আছে, ওই জায়গাটাকে তোমরা নামাজের জায়গা বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দামি নবী, আল্লাহর কি ছিলেন? আল্লাহর খলিল। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার কাউকে খলিল বানাই নাই, একমাত্র আমার ইব্রাহিমকে ছাড়া। আমার ইব্রাহিমকে আমি খলিল বানিয়েছি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম নাকি শেখ মুজিবুর রহমান? জাতির পিতার নাম কি? ইব্রাহিম। ভালো করে বলেন। এখন কিন্তু আগের জামানা নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন ওই ইব্রাহিম নবী তোমাদের সাধারণ কোন নবী না, উনি হলো তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আমার ইব্রাহিম। শুধু তাই না, তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। শুধু তাই না, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। শুধু তাই না, তোমাদেরকে মুসলমান বানিয়েছে আমার ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আসলামতু। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি সবাইকে মুসলমান বানাও, এবার তুমি আগে নিজে মুসলমান হও। ইব্রাহিম নবী বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আয় আল্লাহ আমি আর দেরি করব না, আমি এখন মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা কয় ইব্রাহিম নবী নাকি ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা কয় ইব্রাহিম নবী নাকি খ্রিস্টান। আল্লাহ তাআলা জবাব দিলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম ইহুদি না, আমার ইব্রাহিম খ্রিস্টান না। আমি আল্লাহ বলে দিলাম আমার ইব্রাহিম হলো পাক্কা মুসলমান, হানিফাম মুসলিমা, পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর গোলাম, এরপর আল্লাহ বলেন আমার ইব্রাহিম ভদ্র নম্র, আমার ইব্রাহিম হলো সহনশীল, আমার ইব্রাহিম হলো ভদ্র। ইন্নাল হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম হলো ভদ্র, আমার ইব্রাহিম হলো সহনশীল। শুধু তাই না, আল্লাহ তাআলা টাইটেল দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কি বানিয়েছেন? খলিলুল্লাহ। শুধু তাই না, এই ইব্রাহিম নবী সাধারণ কোন নবী না। এই ইব্রাহিম নবী অনেকগুলা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। একটার পর একটা পরীক্ষা দিয়ে একটার পর একটা পরীক্ষায় পাশ করে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করে আল্লাহর কাছে প্রিয় হয়েছেন, আল্লাহকে খুঁজে বের করেছেন। আরে আল্লাহর গোলাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, কোন দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় নাই। ইব্রাহিম নবী আমাদের নবীর জন্য দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর নবী ইব্রাহিম নবী বলেন আয় আল্লাহ তুমি এই মক্কা শহরের মধ্যে এমন একজন নবী পাঠাও, এই মক্কা নগরীতে এমন একজন নবী তুমি পাঠাও যেই নবী সমস্ত নবীদের সরদার হবে, যেই নবী সমস্ত নবীদের নেতা হবে, যেই নবী মানুষকে কিতাব শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, মানুষকে ইসলামের পথে ডাকবে, ইসলামের পতাকা উড্ডীন করবে। পয়গম্বর ইব্রাহিম নবীর দোয়াটা কবুল করেছেন কে? আল্লাহর নবী বলেন আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার বাবা ইব্রাহিম মক্কার কিনারায় দাঁড়াইয়া আমার জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ কোন। আরে আল্লাহর গোলাম, তার মানে ইব্রাহিম নবী জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা কোনো দোয়া ইব্রাহিম নবীর ফিরিয়ে দেয় নাই। এরপরে ইব্রাহিম নবী নিজের সন্তানের জন্য দোয়া করেছেন, সন্তানের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম নবী সন্তানের জন্য দোয়া করলেন আয় আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও, নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী আল্লাহ নেককার সন্তানের দরকার আছে না নাই? আসেনি? ইব্রাহিম নবী আল্লাহর কাছে তেমন ভাবে দোয়া করলেন আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলেন নবী গোলামিন হালিম
ওই নেককার সন্তানের নাম হলো ইসমাঈল। এই ইসমাঈলের বংশের মধ্যেই আমার নবীকে, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আমিন কোন। আরে আল্লাহর গোলাম, এরপরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে নামাজি বানায় দাও, আমার সাথে আমার সন্তানকেও তুমি নামাজি বানায় দাও। রব্বানা তাকাব্বাল দুআ, আয় আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও। তার মানে ইব্রাহিম নবী সন্তানের জন্য দোয়া করতেন, সন্তানের জন্য দোয়া করেননি। সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য, নেককার বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নেককার বিবির দরকার আছে না নাই? আমরা অনেকে মনে করি চাল ডাল ভাত এইটাই রিজিক, মূলত এইগুলাও রিজিক না। আপনার নেককার স্ত্রীও, নেককার সন্তানও রিজিক, ঠিক কিনা? ইব্রাহিম নবী দোয়া করতেন, এজন্য নেককার সন্তান স্ত্রীর জন্য দোয়া করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররাতিনা ওয়া কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ তুমি আমার একটা নেককার স্ত্রী দাও, নেককার সন্তান দাও, নেককার স্ত্রী দাও, যে স্ত্রীর দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়ে যায়, এমন একটা স্ত্রী তুমি নেককার স্ত্রী দান করো। নেককার স্ত্রী দরকার আছে না নাই? নেককার স্ত্রী বড় দামি একটা সম্পদ। আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে এর মধ্যে নেককার স্ত্রী হলো সবচেয়ে দামি সম্পদ, শ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ। ও আম্মা জানেরা, আপনারা কত দামি! শুধু তাই না, আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামের মা, আপনারা তো বড় বড় আলেম ওলামাদের মা। ও মা, আপনারা তো হাফেজে কোরআনের মা। আপনাদের কত দাম! ও মা, আপনাদের কত দাম! আপনাদের নেক আমল আল্লাহর কাছে দ্রুত দ্রুত কবুল হয়ে যায়। ও মা, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান, স্বামীর খেদমত করেন, এরপরে নিজেও নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন। ও মা, আপনাদের কত দাম! আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিযাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি চারটা আমল করে, কয়টা আমল? কোন নারী যদি চারটা আমল করতে পারে, ওই নারীর জন্য, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? এক নাম্বার কাজ হলো ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলার নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ সতীত্বের হেফাজত করে, এই 4টা আমল যদি কোন নারী করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ও মা, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নেন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান, স্বামীর খেদমত করেন। ও মা, আপনাদের বড় দাম। রাবেয়া বসরিও তো নারী, আপনিও তো একজন নারী। রাবেয়া বসরিয়া আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, আপনিও তো চাইলে প্রিয় হতে পারেন। ও মা, আপনারা হলো পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে এর মধ্যে সবচাইতে নেককার নারী, নেককার নারী হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দামি সম্পদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله অসংখ্য অগণিত শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্যমতে এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার মতো কিছু বলার মতো শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য ওই মালিকের দেওয়া জবান দিয়ে, ওই আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর শিখানো কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমরা সর্বাবস্থায় শুকর আদায় করব কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে। বান্দা সুস্থ থাকলে প্রশংসা করবে কার? আর বান্দা যখন অসুস্থ হয়ে যায় তখনও বান্দা প্রশংসা করবে কার? আল্লাহ যদি বান্দাকে ধনী বানায় দেয়
বান্দা ধনী হয়ে প্রশংসা করবে কার? আল্লাহ যদি বান্দাকে ধনী না বানাইয়া গরিব বানায় দেয়, এই গরিবী হালাতেও বান্দা প্রশংসা করবে একজনের, তিনি কে? অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা কিছুই আসুক না কেন, বান্দা সদা সর্বদা প্রশংসা করবে একজনের, তিনি কে? জগৎপুর পশ্চিম দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকের এই প্রোগ্রামে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ভিতর থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। তো আজকে আমরা কুরআনুল কারীমের আলোকে জানবার চেষ্টা করব এই ছোট্ট সূরাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন। সূরাটির নাম হচ্ছে আল কারিয়াহ। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 11টি, 30তম পারা 101 নাম্বার সূরা। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন। কিয়ামত যেদিন হবে, গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কেমন হবে তার একটা নকশা আল্লাহ তাআলা এই সূরাতে এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাটির নাম হচ্ছে আল কারিয়া। আল কারিয়া মানে বিকট আওয়াজ, আল কারিয়া মানে ভয়ঙ্কর আওয়াজ, এমন আওয়াজ যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ওই আওয়াজটা যখন যাওয়া হবে, ওই আওয়াজটা যখন বাজানো হবে, ওই আওয়াজটা দেওয়ার ফলে গোটা বিশ্বটা ভেঙ্গে, ওই আওয়াজটা দেওয়ার ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্বটা ভেঙ্গে খান খান হয়ে যাবে। ওই আওয়াজটা দেওয়ার জন্য, ওই আওয়াজটা দেওয়ার জন্য, ওই সিংহের মধ্যে ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে তৈরি করলেন। ওই ফেরেশতার মাথা হচ্ছে আসমানের মধ্যে, পা হচ্ছে জমিনের মধ্যে। 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটা 2 ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকায় আছে, আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায়, যে কখন আমার রব বলবে যে সিংহার মধ্যে ফুৎকার দে, তখন আমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া গোটা বিশ্বটাকে মেসাকার বানায় দিব। ঠিক এই ঘটনাটাকেই আল্লাহ তাআলা প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন। আর বর্ণনা করতে গিয়ে সূরার নাম দিয়েছেন আল কারিয়া। আল কারিয়া মানে বিকট আওয়াজ, আল কারিয়া মানে ভয়ঙ্কর আওয়াজ, এমন আওয়াজ যেই আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। এমন আওয়াজ আমরা অনেকে অনেক ধরনের আওয়াজ শুনেছি। টায়ার পাংচারের আওয়াজ শুনেছি, বজ্রপাতের আওয়াজ শুনেছি, ঠাডার আওয়াজ শুনেছি। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওইটা দুনিয়ার কোনো আওয়াজ না, ওইটা টায়ার পাংচারের আওয়াজ না, ওইটা বজ্রপাতের আওয়াজ নয়, ওইটা ঠাডার আওয়াজ নয়, ওইটা টায়ার পাংচারের আওয়াজ নয়। ওই আওয়াজটা হলো এমন আওয়াজ যেই আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ওই আওয়াজটার নাম হল আল কারিয়া। মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা এই শব্দটাকে 3 বার উচ্চারণ করলেন। কোন শব্দ যখন 3 বার উচ্চারিত হয়, গুরুত্ব বোঝানোর জন্য উচ্চারিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য 3 বার রিপিট করতেন, 3 বার উচ্চারণ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া নিয়ে ওয়াজ করতে গিয়ে বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা।
আল্লাহর নবী আল্লাহর ভয়ের ওয়াজ করতে গিয়া বললেন, তিনবার তার হৃদয়ের দিকে ইঙ্গিত করলেন, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদের কাছে যখন সূরা আল করিয়া নাজিল করলেন, মক্কার কাফের বেঈমানদের মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে আল করিয়া শব্দটি 3 বার উচ্চারণ করলেন। সূরাটির নাম হচ্ছে আল করিয়া। মাল করিয়া ওয়া মা আদরাকা মাল করিয়া। ওই আওয়াজ যখন বাজানো হবে, ওই সাইরেন যখন বাজানো হবে, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, ইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। প্রথম ফুৎকার দেওয়ার পর গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বড় বড় টাওয়ারগুলা, বড় বড় বিল্ডিং গুলো ধুমরে মুচড়ে পড়বে। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। পাহাড়গুলি আকাশের মধ্যে তুলার মতো উঠতে থাকবে। পাহাড়গুলি আকাশের মধ্যে ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। মানুষগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে পড়তে থাকবে। এই পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে মিটকে পড়ি না। পৃথিবী সব কিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে। ওই কিয়ামতের দিন পৃথিবীটাকে যখন একটা কম্পন দেওয়া হবে, পৃথিবীটাকে যখন একটা ঝাঁকুনি দেওয়া হবে, তখন পৃথিবী থেকে সব কিছু ছিটকে মিটকে সব কিছু পড়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই যে আমরা এখন বসে আছি, তখন বসেও থাকা যাবে না। কে কোন ধাক্কায় কোথায় চলে যাবে কোনো টেরও পাওয়া যাবে না। আপনারা রাত্রিবেলা লাইট লাগান, শীতের রাত্রে দেখবেন পোকাগুলো ছিটকে ছিটকে লাইটের মধ্যে পড়ে। ঠিক তেমনি পাবে কাল ফারাশিল মাবসুস, ওই কিয়ামতের দিন মানুষগুলি বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত অবস্থায় নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, পাহাড়গুলি দুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। পাহাড়গুলি দুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। তুলাকে যখন দুনিত করা হয়, তুলাকে যখন পিটানো হয়, তুলার ছোট ছোট কণাগুলি আকাশের মধ্যে উঠতে থাকে, আকাশের মধ্যে ভাসতে থাকে। ঠিক তেমনি করে ওই কিয়ামতের দিন বড় বড় পাহাড়গুলি আকাশের মধ্যে দুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। একটা পাহাড়ও টিকবে না, সবগুলো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে তুর পাহাড়। বাংলার জমিনের মধ্যে পাহাড় হচ্ছে গারো পাহাড়, তাজিংডং পাহাড়। ওই বড় বড় পাহাড়গুলি একটা পাহাড়ও থাকবে না। সব বড় বড় পাহাড়গুলি তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জালজালা যখন শুরু হয়ে যাবে, কম্পন যখন শুরু হয়ে যাবে, একটা পাহাড়ও থাকবে না। সব বড় বড় পাহাড়গুলা ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটাকে যখন একটা কম্পন দেওয়া হবে, পৃথিবীর মধ্যে যখন জালজালা শুরু হয়ে যাবে, পৃথিবীটাকে যখন একটা কাঁপুনি দেওয়া হবে, তখন বড় বড় পাহাড়গুলি ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। মানুষগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বামে পড়বে। পৃথিবীর বড় বড় বিল্ডিংগুলি, বড় বড় টাওয়ারগুলি ধুমরে মুচড়ে পড়বে, কিচ্ছু থাকবে না। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না, সবগুলো অন্ধকার হয়ে যাবে। সাগরের পানির মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতে থাকবে। ওই দিন আকাশ আর আকাশ থাকবে না। আকাশটা কাতাইয়িস সিজিল্লিল কুতুব ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব। আমরা কাগজকে হাতের মধ্যে নিয়ে যেমনই করে ভাঁজ করে ফেলি, মনে চাইলে কাগজটাকে একদম গুটিয়ে ফেলি, ঠিক তেমনি ভাবে ওই কিয়ামতের দিন ওই বিশাল আকাশটাকে হাতের মধ্যে নিয়ে গুটিয়ে ফেলবেন কে?
ওই দিন কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে, চিৎকার করবে। তখন কেউ থাকবে হাটে বাজারে, কেউ থাকবে অফিস আদালতের মধ্যে, আবার কেউ থাকবে ক্ষেত খামারের মধ্যে, আবার কেউ থাকবে মজমাস্তির ভিতরে, কেউ থাকবে গানের আড্ডাখানায়, কেউ থাকবে মদের আড্ডাখানায়। এমন সময় কিয়ামত শুরু হয়ে যাবে, এমন সময় পৃথিবীর গোটা বিশ্বের মধ্যে কিয়ামতের অবতারণা শুরু হয়ে যাবে। সবার মুখে একটাই চিৎকার, আইনাল মাফার, পালাবো কোথায়? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে, মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে মানুষগুলি মদ খেয়ে দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে, নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে। আল্লাহ কয় না না, ওয়ামা হুম বিসুকারা, কেউ নেশাগ্রস্ত হয় নাই, কেউ মদও খায় নাই, কেউ পাগলও হয় নাই। কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা দেখার পর মানুষগুলি পাগলের মতো দৌড়াবে। বাচ্চাকে রেখে দিবে দৌড়, দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যায় না, ওই দিন দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড়। শুধু তাই না, কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা দেখার পর ৩-৪ মাসের অপরিপক্ক বাচ্চাগুলি, যাদের এখনো হাত পা গজায় নাই, ওই বাচ্চাগুলো কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা দেখার পর ৩-৪ মাসের অপরিপক্ক বাচ্চাগুলি মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কত কঠিন হবে সেই দিনটা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সেই কিয়ামতের কঠিন ভয়াবহ থেকে বাঁচান, বলেন আমিন। পৃথিবীর যখন এরকম অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, তোর তো 3টা ফুৎকার দেওয়ার কথা, 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। এইবার 2 নাম্বার ফুৎকারটা দিয়া দে। এইবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া 2 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব মানুষগুলি মরতে শুরু করবে, একটা মানুষও থাকবে না, সব মানুষগুলি মরতে শুরু করবে। মরবে না শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু মরে শেষ হয়ে যাবে। অবশিষ্ট থাকবেন একজন, চিল্লায়ে বলেন তার নাম। আরে আল্লাহর গোলাম, 2 নাম্বার ফুৎকার দেওয়ার পরে আল্লাহ তাআলা ইসরাফিলকে, মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, মালাকুল মউত, পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ পৃথিবীর জমিনে আছে, সব মানুষের রূহগুলা কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত আল্লাহর আদেশ পাইয়া পৃথিবীর সব মানুষের রূহগুলো কবজ করতে শুরু করবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীর মধ্যে যত জিন আছে, সব জিনদের রূহ কবজ করতে শুরু কর। এবার মালাকুল মউত সব জিনদের রূহ কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আছে, সব ফেরেশতাদের রূহ কবজ করে ফেল। এইবার মালাকুল মউত সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহর কেউ নাই, দুনিয়াতে আর কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জিন নাই, কেউ নাই, শুধু আমার 3 জন সহকর্মী ফেরেশতা বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, মিকাইল মরে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, মালাকুল মউত, এইবার জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে, যে ইসরাফিলের ফুৎকারে গোটা দুনিয়াটা কিয়ামত হয়ে গেল, ওই ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। এইবার মালাকুল মউত ইসরাফিলের রূহটা কবজ করে ফেলবে, জিব্রাইলের রূহটা কবজ করে ফেলবে, মিকাইলের রূহটা কবজ করে ফেলবে, কেউ থাকবে না, সমস্ত ফেরেশতারা শেষ হয়ে যাবে, বড় বড় ফেরেশতারা বিদায় হয়ে যাবে। এরপর আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়া বাকা,
আর কে কে বেঁচে আছে বল। এইবার মালাকুল মউত বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার 3 জন সহকর্মী 3 জন ফেরেশতাও নাই, বড় বড় ফেরেশতা নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, শুধু আমি আর তুমি বাকি আছি। উনি মনে করছে উনিও বাঁচবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন মালাকুল মউত আখবিরনি মাইয়া বুকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ নাই, শুধু আমি বাকি আছে। আল্লাহ বলবেন এবার তুই মর, এইবার তুই মর, তুই মর। শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে, মালাকুল মউত কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কোনো কাঁপা কাঁপি করে কোনো লাভ নাই, তুইও মরবি, তুইও মর। মালাকুল মউত বলে আল্লাহ আজীবন আমি মারছি, আমি মরমু কেন? আল্লাহ বলে কোনো কথা নাই, তুইও মর। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত, তুইও মরবি, তুইও মর। শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবে কাঁপা কাঁপি করে কোনো লাভ নাই, এবার তুইও মরবি, তুইও মর। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আল আরাফ। এইবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবার পর আল্লাহ তাআলা বলবেন মুত ইয়া মালাকুল মউত। এইটা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত একটা বিকট একটা চিৎকার দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন মালাকুল মউতের মরণের সেই চিৎকার এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে তখন যদি কোনো মানুষ থাকতো কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের মরণের চিৎকার এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, ওই মালাকুল মউতের চিৎকারের আওয়াজ শুনে, ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনে মানুষের যত পৃথিবীতে যত মানুষ থাকতো কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইত। আরে আল্লাহর গোলাম, তার মানে আর কেউ নাই, সব শেষ, কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জিন নাই, এমনকি বড় বড় 4 জন ফেরেশতাও নাই, মালাকুল মউত নাই। যে মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে ফেলল, ওই মালাকুল মউত থাকবে না, শেষ। আছেন শুধু একজন, তিনি কে? তখন আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলো কোথায়? ইয়া আরদু আইনাল কুসুর, তোর বড় বড় প্রাসাদগুলো কোথায়? তোর বড় বড় বিল্ডিং গুলো কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবির, তোর অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়? তোর বড় বড় নদীগুলো আজকে কোথায়? তোর বড় বড় রাজা বাচ্চাগুলো আজকে কোথায়? তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? তোর নাজ নিয়ামত আজকে কোথায়? তোর ক্ষমতার অহংকারের বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কেউ থাকবে না, কোনো ফেরেশতা নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, এমনকি মালাকুল মউত মানুষের রূহ কবজ করত, সবাইকে মারতো, সেই মালাকুল মউতও থাকবে না। আরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদের মরণটা ঈমানের উপরে করো। আরে আল্লাহর গোলাম, মালাকুল মউত 2টা সিস্টেমে রূহ কবজ করে। কয়টা সিস্টেম? 2টা সিস্টেমে মালাকুল মউত রূহ কবজ করে। আপনারা যারা আল্লাহু আলা, আপনারা যারা ঈমানদার, আপনারা যারা নেককার সলেহীন মানুষ, আপনাদের সামনে সুন্দর একটা যুবক, যত সুন্দর হতে পারে একটা যুবক, যত সুদর্শন হতে পারে একটা যুবক, শরীরের মধ্যে পারফিউম মেখে সাদা একটা ধবধবে কাপড় পরে আপনার শিউরে এসে বসবে, খুবই ভদ্রতার সাথে, খুবই বিনয়ের সাথে, খুবই নম্রতার সাথে আপনাকে ডাক দিয়া বলবে ইয়া
আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে পবিত্র আত্মা, তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তির রূহটা আস্তে আস্তে ধীরে ধীরে স্মুথলি বের হয়ে আসবে। আপনারা যারা ইমানদার, আপনাদের রূহটা বলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চলে আসবে। ইয়াতিবি হানুতি হানুতিল জান্নাত, জান্নাতের হানুতে করে জান্নাতের রুমালের মধ্যে পেঁচিয়ে আপনার রূহটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। আর যারা ইসলাম মানে নাই, আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর একটা আকৃতির চেহারা নিয়া, ভয়ঙ্কর একটা বিক্ষুটে চেহারা নিয়া, যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা মানুষের দেহ, যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের দেহ, ঠিক ভয়ঙ্কর চেহারা নিয়া বেঈমানের কাফেরের সামনে আসবে। মুমিনের সামনে যেইভাবে সুন্দর চেহারা নিয়ে এসে বসে যায়, কাফের বেঈমানের সামনে ঠিক তেমন ভাবে আসবে না। কাফের বেঈমানের সামনে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে ভয়ঙ্কর চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্মা তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা বলার সঙ্গে সঙ্গে যেভাবে আস্তে আস্তে বের হয়ে এসেছে, কাফেরদের আত্মাটা তেমন ভাবে বের হতে চাইবে না। কাফেরদের আত্মাটা একবার ডানে দৌড় বামে দৌড় সামনে পেছনে দৌড়াইতে থাকবে, বের হতে চাইবে না। এইবার মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে। মালাকুল মউত পুরা দেহটা চাপতে চাপতে একটা জীবিত ছাগলের চামড়া উল্টো দিক থেকে ছিঁড়ে ফেললে যত কষ্ট হয়, একজন বেঈমান কাফেরের রূহটা ঠিক তেমন ভাবে মালাকুল মউত বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে মরণের ফিতনা থেকে বাঁচাও, মরণের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি শাহাদাতের তামান্না নিয়া, শাহাদাতের আশা নিয়া যদি বিছানার মধ্যে অসুস্থ হয়েও মারা যায়, কিন্তু তার অন্তরে যদি শাহাদাতের আশা থাকে, শাহাদাতের তামান্না থাকে, কিয়ামতের দিন তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন কে? শহীদের মরণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, শাহাদাতের মরণ আমার আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, ঈমানের মরণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এজন্য আখের যদি ভালো হয়, শেষ ভালো যার, সব ভালো তার। এজন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করো, তুমি আমার শেষটা ঈমানের উপরে করো। কারণ অনেক আল্লাহওয়ালা, অনেক নামাজি, কিন্তু শেষ জীবনে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আসনা নাই। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ নবী বেশি বেশি করে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করো, আমার শেষটা তুমি ঈমানের উপরে করো। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে সামনে যা পাচ্ছে সব পশু কাটা করে ফেলতেছে। হাদিসের মধ্যে আসছে, বিশাল তলোয়ার হাতের মধ্যে নিয়ে সামনে আল্লাহু আকবার বলে বলে সামনে যত কাফের বেঈমান মুশরিকরা আছে, কাফের বেঈমান মুশরিকদেরকে এক এক করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, যুদ্ধ করতেছে। পেছন থেকে সাহাবীরা বাহবা দেয়, নবীকে সুসংবাদ জানায় দেয়, ও পয়গম্বর তাকায় দেখেন আপনার ওই সাহাবী কেমন করে যুদ্ধ করতেছে। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কালিমার পতাকাটা জমিনের মধ্যে পতপত করে উড্ডীন করার জন্য আপনার ওই সাহাবী কেমন করে যুদ্ধ করতেছে। একের পর এক কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। কেমন করে যুদ্ধ করতেছে দেখেন। আমার মনে হয় এই জিহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবীর আমলনামায় চলে যাবে। আল্লাহর নবী বললেন, তোমরা কি তাই মনে করো নাকি? হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম তো অবাক, জীবন বাজি রেখে
জীবন বাজি রেখে কাফেরদের সাথে যুদ্ধ করে করে একটার পর একটা কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এই সাহাবী আবার কেমন করে জাহান্নামী হয়, আমি তার শেষটা দেখব, আমি তার পেছন পেছন দেখব, তার শেষটা কিসের উপরে হয় আমি দেখব। কারণ নবী যা কয় তা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। সাহাবী ফলো করতে লাগলো, সাহাবী পেছন থেকে দেখতে লাগলো, তাকায় দেখে ওই সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদের মাঝখানে চলে গিয়েছে। এইবার সমস্ত কাফের বেঈমান মুশরিকরা তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। এইবার সাহাবী দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধ করতে করতে ক্লান্ত শ্রান্ত দুর্বল হয়ে গেল, আর পারে না। এইবার নিজও মারে, মাইরও খায়। হঠাৎ করে কাফের তলোয়ারের আঘাতে ডান হাত নাই, আপ করে ডান হাত শেষ। সাহাবী রক্তক্ষরণ হতে হতে সাহাবী দুর্বল হয়ে গেল, আর পারে না। এইবার সাহাবী শাহাদাতের জন্য অল্প একটু সময় বাকি, কিন্তু অল্প একটু সময় সাহাবীর আর সহ্য হয় নাই। সাহাবী শেষ পর্যন্ত নিজের তরবারিটা জমিনের মধ্যে গেড়ে দিয়া নিজের তরবারির উপরে ঝাঁপায় পড়েছে। তরবারির এক মাথা পেটের এখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে। যেই সাহাবী পেছন থেকে ফলো করলো, ওই সাহাবী উচ্চ সুরে পড়লো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দৌড়াইয়া নবীর কাছে চলে গেল, ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে আখিরি পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই। ও নবী, আমি নিজের চোখে দেখেছি আপনার ওই সাহাবী যুদ্ধের ময়দানে আত্মহত্যা করে মারা গিয়েছে। এজন্য আল্লাহর নবী বলেন, এজন্য শেষটা যাদের ভালো হয়, কার শেষটা কেমন করে যায় বলা যায় না, কার শেষটা কিসের উপরে হয় বলা যায় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, তুমি আমার শেষটা ভালো করো, তুমি আমার শেষটা ঈমানের উপরে করো, তুমি আমার শেষটা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে করে দাও। আরে আল্লাহর গোলাম, যাদের মরণটা ঈমানের মরণ হয়, যাদের মরণটা শাহাদাতের মরণ হয়, তাদের মতো ভাগ্যবান কেউ নাই। যাদের মরণটা ঈমানের উপরে হয়, তাদের মতো ভাগ্যবান কেউ আসেনি। আপনারা যারা ঈমানদার, আপনারা কবরে যাওয়ার পরে আপনাদেরকে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে। এরপরে বলা হবে তোমার ধর্মের নাম কি, ওই লোকটাকে চেনো নাকি। এই তিনটা প্রশ্নের উত্তর কোথায় থেকে শিখেছো? বলতে হবে কোরআন থেকে শিখেছি। এই তিনটা চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করতে পারবেন, ইউফসাহু লাহু কবরুহু সাবঈনা যিরাআ, আপনার কবরটাকে 70 হাত লম্বা করে দেওয়া হবে। এরপরে আপনার কবরের ভিতর থেকে জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা লাগবে। জান্নাতের আপনার ঢুকাও লাগবে না, ওই কবরের কানেকশন দিয়ে আসবে। জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনি কবর থেকে শুয়ে শুয়ে পাইবেন। এজন্য ঈমানটারে মজবুত করে নেন। শর্ত হলো ঈমানটা নিয়ে যেতে হবে, নেক আমল নিয়ে কবরে যান, তাহলে ঈমানের মরণ হবে। জান্নাতের সুবাতাস সুঘ্রাণ আপনি পাবেন। এয়ার কন্ডিশনের রুমের ভিতরে না ঢুকলেও দরজার আশেপাশে দিয়ে হাঁটলে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে না নাই? জান্নাতে আপনার যাওয়া লাগবে না, কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনি পাইবেন। এজন্য ঈমানটাকে মজবুত করে নিয়ে যান, নেক আমল করে যান, তাহলে ঈমানের মরণ হবে, সুন্দর মরণ হবে। ফালিয়ালবাসু লিবাসুন আহলিল জান্নাত, জান্নাত থেকে আনা 2টা পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। জান্নাত থেকে আনা 2টা পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। এরপরে আপনাকে বলা হবে আহলান ওয়া সাহলান, তোমাকে সুস্বাগতম, তুমি 4টা প্রশ্নের উত্তর করতে পেরেছো, আমরা তোমাকে জান্নাতের পোশাক তোমাকে পরিয়ে দিলাম। এইবার তোমার কোনো কাজ নাই, এইবার তুমি আরামসে ঘুমাও, এবারের মতো খেলা শেষ, এইবার তুমি ইচ্ছা মতো ঘুমাও। নাম কানাউমিল আরুস, বাসর ঘরে বর যেমনই করে তার কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, ঠিক তেমন ভাবে ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না, ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া। ওই যে 2 নাম্বার ফুৎকারের কথা আলোচনা করছি, মনে আছে? এখন 3 নাম্বারের ফুৎকারের কথা আলোচনা করব। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইসরাফিল 3টা
ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে তৈরি করেছি, 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। এইবার 3 নাম্বার ফুৎকারটা দিয়ে তোর খেলা শেষ করে দে। এইবার ইসরাফিল 3 নাম্বার ফুৎকারটা দেওয়ার পর 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং জিনগুলি দাঁড়াতে শুরু করবে। যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে দাঁড়াবে, যারা কবরের মধ্যে চলে গিয়েছে কবর থেকে উঠে দাঁড়াবে, যারা পানিতে ডুবে মারা গিয়েছে পানি থেকে উঠে দাঁড়াবে, রাস্তাঘাটে যারা মারা গিয়েছে রাস্তাঘাট থেকে উঠে দাঁড়াবে, যারা সাগরে মারা গিয়েছে সাগর থেকে উঠে দাঁড়াবে, যারা পাহাড়ে মারা গিয়েছে পাহাড় থেকে উঠে তারা দাঁড়াবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, এরপরে আবার মাটির কবর থেকে তার করাইবেন কে? আপনারা যারা মুমিন ইমানদার মুমিন বান্দা ওই দিন চোখ ডলতে ডলতে বলবে, ক্বালু মান বা'আতানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে, আমাদের ঘুম ভাঙাইলো কে? মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে, আমাদের ঘুম ভাঙালো কে? ওই যে মনে আছে আরামের ঘুম যে দিছিল, ওই আরামের ঘুম সেই দিন ভেঙে যাবে। চোখ ডলতে ডলতে বলবে, আমাদের ঘুম ভাঙালো কে? ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আজকের দিনটা হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমার রব তোমাকে দিয়েছে। আজকে হলো আসল খেলার দিন, আজকে হলো ফাইনাল খেলার দিন, আজকে হলো আসল দিন, আজকে হলো ফাইনাল দিন। দুনিয়ার জমিনে যে বিচারগুলো পাও নাই আজকে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে যে বিচারগুলো পাও নাই আজকে কিয়ামতের দিন সেই বিচারগুলো তুমি পাইবা। দুনিয়ার জমিনে তোমার উপর অত্যাচার করা হয়েছে, দুনিয়ার জমিনে তোমার উপরে জুলুম করা হয়েছে, দুনিয়ার জমিনে তোমাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, দুনিয়ার জমিনে তোমার হক মাইরা খাইছে, তোমার জমিন মাইরা খাইছে, তোমার হক মাইরা খাইছে। দুনিয়ার জমিনে তুমি বিচার পাও নাই, আজকে কিয়ামতের দিন তুমি সেই বিচারগুলো পাইবা, আজকে তুমি সেই বিচারগুলো পেয়ে যাইবা। ওই দিন সবাই দাঁড়াবে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান আওরাতান গুরলা। কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো পায়ে কোনো জুতা থাকবে না, কারো পেটে কোনো খানা থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা। কোনো ধনী গরিব থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না, সবাই থাকবে সমান। কারো গায়ে কোনো জামা নাই, কারো পেটে কোনো খাবার নাই, কারো পায়ে কোনো জুতা নাই, সবাই থাকবে উলঙ্গ, সবাই থাকবে ক্লান্ত শ্রান্ত পেরেশান। সূর্যটা মাথার, সূর্যের তাপে দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে, মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। তৃষ্ণার তাড়নায় ক্ষুধার তাড়নায় জিহ্বাটা বের হয়ে নাভি বরা পর্যন্ত চলে আসবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের দিন যদি মানুষ উলঙ্গ অবস্থায় থাকে তাহলে তো একজন আরেকজনকে দেখে ফেলবে, লজ্জা পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কি এই চিন্তা করো নাকি কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে তখন কেউ কারো পরিচয় দিবে না, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগটা পর্যন্ত পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, বান্ধবী তার বান্ধবীকে চিনবে না। ওই দিন কেউ কাউকে চিনবে না, কারো কোনো পরিচয় দিবে না। সবাই থাকবে ক্লান্ত শ্রান্ত পেরেশান, সবাই থাকবে উলঙ্গ। কিয়ামতের দিন এত কঠিন মুসিবতের সময় হবে, সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু সাধারণ মানুষ কেন, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে। বড় বড় নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবি, পয়গম্বর আদম
রব, আপনি তো আমাদের আদি পিতা, আপনারে তো আল্লাহ খুব মহাব্বত করে বানাইছে, খুব মহাব্বত করে বানাইছে। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম বলবেন, না না, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আজকে আমি আমার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। আমি লা তাকরবা হাজি হাজারতার মামলা খাইয়ে লইছি, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। যাও তোমরা চলে যাও, তোমরা পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী ফিরে দিবে। এরপরে মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর মূসা নবীর কাছে চলে যাবে। এইবার মূসা আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি। এইবার মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। সবাই গিয়া বলবে, ও পয়গম্বর ঈসা, আপনি তো আল্লাহর রূহুল্লাহ, আপনি আল্লাহর প্রিয় নবী। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন, আমাদের জন্য সুপারিশ করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না, আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না আজকে। তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, তোমাদেরকে একটা পথ দেখায় দিতে পারি। আল্লাহ তাআলা আজকে এত রাগান্বিত, আল্লাহ তাআলা আজকে এত রাগান্বিত, নবীরা পর্যন্ত আল্লাহর সামনে যাইতে পারবে না, কোন নবী আল্লাহর সামনে যাইতে পারবে না, একমাত্র আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। যাও তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, শ্রেষ্ঠ নবীর কাছে চলে যাও, উনি তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবে। এইবার মানুষগুলি দৌড়াইয়া, উম্মতেরা দৌড়াইয়া আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। সব নবীদের মুখের জিকির হলো ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবীর মুখের জিকির হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে? আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা বলবে, হাবিব, আপনি কান্না করবেন, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না। ও নবীর ফারাসাক, আপনার মাথা তোলেন, আপনার মাথা উঠান। সালতুত, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই কবুল করে নিব। ওয়াশফাতু শাফফা ওয়াশফা, ও নবী আজকে আপনি সুপারিশ করেন, আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে তার জন্য এই সুপারিশ কবুল করে নিব। আরে আল্লাহর গোলাম, যেই নবী উম্মতের জন্য সুপারিশ করবে, যেই নবী উম্মতের জন্য এত দরদি, আমার নবী সব নবীদের জিকির হলো ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার নবী ইয়া উম্মতি বলে কান্না করবে, নিজের জন্য কান্না করবে না, উম্মতের নাজাতের জন্য আমার নবী কান্না করবে। আরে আল্লাহর গোলাম, কেমন নবী পাইলাম, কেমন নবী আমার, যে নবী উম্মতের জন্য কান্না করে, উম্মতের নাজাতের জন্য কান্না করে। আরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার, একটু তাকায় দেখেন। সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা করা মাত্রই কবুল। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতিন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই করে ফেলছে, কিন্তু আমার নবী দোয়াটা, ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। আমার নবী দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই কাজে লাগায় ফেলছে, বিপদের সময় দোয়াটা করে ফেলছে, কিন্তু আমি নবী ওই দোয়াটা করি নাই। আমি নবী স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি, যাতে কিয়ামতের ময়দানে আমার লক্ষ কোটি গুনাহগার উম্মতদেরকে যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আরে আল্লাহর গোলাম, সব নবীরা তারা তাদের বিপদের সময় দোয়াটা কাজে লাগায় ফেলছে, কিন্তু আমার আপনার নবী বিপদের সময় দোয়াটা করেন নাই। আমার নবীর পেটে কোনো খাবার নাই, উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, আমার নবীর পেটে কোনো খাবার নাই। নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, হে মালিক, আয় আল্লাহ, আমার পেটে কোনো খাবার নাই, ওই স্পেশাল দোয়াটা করলাম, তুমি আমারে খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা স্পেশাল দোয়াটা কবুল করে আসমান থেকে জান্নাতি খাবার ব্যবস্থা করে দিতেন কে? কিন্তু নবী এত ক্ষুধার পরেও আল্লাহর নবী স্পেশাল দোয়াটা করেন নাই, একমাত্র আমার আপনার জন্য দোয়াটা রেখে দিয়েছেন। শুধু তাই না, উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, আল্লাহর নবী যদি দোয়া করতেন, আল্লাহ
আয় আল্লাহ উহুদের ময়দানে তুমি বিজয় দিয়া দাও। স্পেশাল দোয়াটা আমি করে ফেললাম, উহুদের ময়দানে তুমি বিজয়টা দিয়া দাও। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, ওই দোয়াটা করার পরে সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে বিজয় দিয়া দিতেন কে? কিন্তু আল্লাহর নবী এত কষ্টের পরেও, রক্ত ঝরার পরেও আল্লাহর নবী স্পেশাল দোয়াটা করেন নাই একমাত্র আমার আপনার জন্য। ওই দোয়াটা রেখে দিয়েছেন যাতে কিয়ামতের ময়দানে আপনার মতো আমার মতো গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে যেন জান্নাতে নিতে পারেন। ইমামুল আউয়ালিন আল আখির রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর সুপারিশ আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, কিয়ামত নিয়ে আলোচনা করতেছিলাম, মনে আছে নি? সূরা আল কারিয়া নিয়ে আলোচনা করতেছিলাম। এরপরে আরো বাকি তাফসীর বাকি আছে, অর্ধেক তাফসীর আরো বাকি আছে, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই দিন মিজানের পাল্লা বসাবো, মিজানের পাল্লা বসাবো। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন, মানে দাড়ি পাল্লা। এজন্য মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান তাহলে একটা আমল আপনারা করবেন, শিখিয়ে দেই। সকাল সন্ধ্যা আমলটা করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকাল সন্ধ্যা আমলটা করবেন। আল্লাহর নবী বলেন, বাক্যটা মুখে উচ্চারণ করতে একদম পাতলা, কিন্তু আল্লাহর কাছে বড্ড প্রিয়। মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে। এজন্য সকাল সন্ধ্যা আমলটা করবেন। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা করবেন, মিজানের পাল্লা ভারী করে দিবেন কে? আরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই দিন মিজানের পাল্লা বসাবো। মিজানের পাল্লায় যাররা যাররা হিসাব করব। মিজানের সুন্দর শাব্দিক অর্থ হলো নিক্তি পাল্লা। দাড়ি পাল্লাতে আলু মাপে, চাল মাপে, ডাল মাপে, কিন্তু নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে। দাড়ি পাল্লাতে স্বর্ণ মাপা যায় না, কারণ দাড়ি পাল্লা দিয়ে আলু চাল ডাল দুই একটা কম বেশি হয়ে গেল তেমন কোনো লস নাই, কিন্তু স্বর্ণ যদি একটু বেশি চলে যায় ব্যবসা শেষ, আমও গেল সালাও গেল। এজন্য নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে, দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে না। এখন নিক্তি পাল্লার মিটার বের হয়েছে, দুই একটা চুলও যদি আপনি ছেড়ে দেন, রেখে দেন, ওইটা ওজনে এসে যাবে পয়েন্ট এত এত। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই দিন নিক্তি পাল্লা বসাবো। নিক্তি পাল্লার মধ্যে আমি আল্লাহ যাররা যারা হিসাব করব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। দুনিয়ার জমিনে যাররা পরিমাণ ভালো কাজ করবা, ওইটাও তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাইবা। আবার যাররা পরিমাণ খারাপ কাজ করবা, ওইটাও তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাইবা। ধরেন আপনি একজন মানুষ আপনাকে ডাক দিয়া বলল, ভাই অমুক গ্রামের রাস্তাটা কোন দিকে? আপনি তাকে রাস্তা দেখায় দিলেন, ভাই এই রাস্তায় যান, পৌঁছে যাবেন। এই যে আপনি তাকে রাস্তা দেখায় দিলেন, এইটা আমলনামায় থাকবে কি থাকবে না? এরপরে আপনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা দূর করে দিলেন, ওইটাও আমলনামায় থাকবে। এরপরে আপনি মানুষকে কথার দ্বারা কষ্ট দিলেন, মানুষের ডাব চুরি করে খাইছেন, এরপর আরেকজনের গাছের গম চুরি করে খাইছেন, আরেকজনের গাছের কলা চুরি করে খাইছেন, সবটি থাকলো, এইটা তো মনে থাকবে না? এটাও থাকবে, সব থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাররা যাররা হিসাব করব, কোনো বাদ পড়বে না। আল্লাহু আকবার বলেন, কোনো কিছু বাদ পড়বে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু
ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন সেই দিন মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা আনন্দে থাকবে, তারা খুশিতে থাকবে, তারা খুশিতে বাকবাকুম। আয় আল্লাহ, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি আমাদেরকে আনন্দের দেখা দিও, বলেন আমিন। যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, তাদেরকে ডান দিক থেকে আমলনামা দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আয় আল্লাহ, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিও, কোন আমিন। তুমি আমাদের হিসাবগুলোকে সহজ করে দিও, কোন আমিন। এরপরে পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওই দিন মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদের শুধু ধ্বংস, তাদেরকে বাঁচানোর কেউ থাকবে না। যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে ডান দিক থেকে আমলনামা দেওয়া হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে ডান দিক থেকে আমলনামা দেওয়া হবে না। ওয়ারা যাহরিহি, তাদেরকে পেছন দিক থেকে আমলনামা এনে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আরে আল্লাহর গোলাম, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা আনন্দে থাকবে, তারা খুশিতে বাকবাকুম। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা বলবে লাগবে না, আমলনামার দরকার নাই, আমলনামা লাগবে না। আল্লাহ কয় দরকার আছে, আমলনামার দরকার আছে, লাগবে, ল তোর আমলনামা, ল তোর আমলনামা পরে দেখ কি আমলনামা করছস, তোর আমলনামা পরে দেখ। সে তো আমলনামা লইতে চাইবে না। আল্লাহ বলবে পরে দেখ, দুনিয়াতে কোরআন শুরু করেছি পর দিয়ে, ইকরা দিয়ে, আখিরাতের কিতাব ও আমলনামাও শুরু হবে ইকরা দিয়ে, পর দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কি আমলনামা করেছো পর, তুই তোর আমলনামা পড়া ছাড়া কোনো গতি নাই। দেখ দুনিয়াতে থাকা অবস্থায় তুই কি আমলনামা করেছো, নিজের আমলনামা নিজে দেখো, নিজের আমলনামা দেখা নিজে একটা নাম্বার দাও। ও মিয়া, নিজে নাম্বার দেওয়া যায়? আরে আল্লাহর গোলাম, ছোট থেকে শুরু করে আপনি যেখানে যা যা করেছেন সবগুলো আমলনামায় থাকবে কি থাকবে না? আপনারা যারা ইমানদার, আপনারা যারা নেককার মানুষ, আপনারা যারা নেককার সলিহিন মানুষ, আপনারা যারা ইমানদার মানুষ, আপনার তো নেক আমলের কোনো অভাব নাই। কারণ আপনার আমলনামায় আছে শুধু জামাতে নামাজ, আপনার আমলনামায় আছে শুধু মা বাবার খেদমত, শিরিক আর বেদাতের বিরুদ্ধে আপনার জিহাদ, হকের পক্ষে আপনার স্লোগান, বাতিলের বিরুদ্ধে আপনার হুঙ্কার, এরপর ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আপনি প্রস্তুত ছিলেন। আপনার তো ভালো ভালো কাজের কোনো অভাব নাই, ভালো ভালো কাজ দিয়ে আপনার আমলনামা ভরপুর। আর যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে তার আমলনামা নিতে চাইবে না, কারণ সে তার আমলনামা খুলেই দেখবে আকামার কুকাম, মদ ইয়াবার ব্যবসা, এরপরে সুদ আর ঘুষের কারবার, মা বাবার সাথে ব্যবহার বালানা, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি, এলাকার মধ্যে গন্ডগোল সৃষ্টি। যার পাপ দিয়ে তার আমলনামা সাজানো, সে কি তার আমলনামা পড়তে চাইবে? সে দেখবে যে তার আমলনামায়, সে দেখবে যে ইসলামের বিভিন্ন জায়গায় ইসলামের বিরোধিতা করেছে, এগুলা আছে না নাই? বিভিন্ন জায়গায় যে ইসলামের বাস দিছে, এগুলো সে তার আমলনামায় পাবে, কিন্তু সে তো তার আমলনামা পড়তে চাইবে না। সে তার আমলনামা দেখে অবাক হয়ে যাবে, সে তার আমলনামা দেখে বলবে, মালে হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। হায় হায়, এটা কেমন আমলনামা, ছোট বড় যা করেছি সবে আমলনামার মধ্যে তুলে দিয়েছে কি? ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে সেই দিন।
তারা বলবে হায় হায় কি আমলনামা করলাম, ছোট বড় যা করেছি সব এই আমলনামার মধ্যে আছে, আকাম কুকাম যা করেছি সব আমলনামার মধ্যে আছে। এই আমলনামা অনুযায়ী যদি আমার বিচার হয়, মারি তো একটা নিচে পড়তো না, সব আমার পিঠে পড়বো। এবার কি করব? মনে মনে একটা ফোন দিয়ে আসবে, মনে মনে বাটপারি করবে, মনে মনে চিন্তা করে দেখবে দুনিয়ার জমিনে তো মিথ্যা কথা কম করি নাই, দুনিয়ার জমিনে তো বাটপারি কম করি নাই, দুনিয়ার জমিনে তো সিটারি কম করি নাই, চাপাবাজি কম করি নাই। আজকে দেখি কিয়ামতের ময়দানে একটা মিথ্যা কথা কইয়া বাঁচা যায় কিনা। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার একটা কথা আছে। আল্লাহ কয় কি কথা? কয় আল্লাহ আমলনামা তো এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে ধরাই দিছে। আল্লাহ বলবে না না এই আমলনামা তোর। সে বলবে আল্লাহ এটা আমার না, আমি তো ভালো মানুষ, আমি তো হাজী সাহেব, আমি তো এই আমলনামা তো আমার না, আমি তো এত খারাপ ছিলাম না। তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে ধরাই দিছে, এটা তো আমার না। আল্লাহ বলবে এটা তোর আমলনামা, ভালো করে দেখ, আমার ফেরেশতারা কখনো ভুল করে না। সে বলবে আল্লাহ এটা আমার না। আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমলনামা, তখন কি হবে বল? সে বলে আল্লাহ দেখা যাবে। আল্লাহ বলে আমার দুইজন স্পেশাল ফেরেশতা আছে, ওই দুইজন ফেরেশতাদের কাছে তোর আমলনামার একটা কপি আমার কাছে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়াতে যা করেছো, দুনিয়াতে যা বলেছো সব এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? সব ওই আমলনামার মধ্যে আছে। আল্লাহ তাআলা এখান থেকে একটা আমলনামা তাকে, এই আমলনামাটা তাকে দিয়া বলবে নে দেখ মিলে কিনা, মিলায় দেখ মিলে কিনা। এইবার সে মিলায় দেখবে সব মিলে যায়, প্রত্যেকটা শব্দে শব্দে, প্রত্যেকটা বাক্যে বাক্যে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলে যায়। তারপরও বেঈমান, কুলাঙ্গার, নাফরমান ডাক দিয়া বলবে আল্লাহ এই আমলনামা তো আমার না, এই আমলনামা তো আমার না, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ বলবেন আমার কাছে আরো প্রমাণ আছে, তোর মাথাটা উপরের দিকে কর, তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে, তোর গলার মধ্যে আমি আল্লাহ আরেকটা ছোট্ট করে আমলনামা ঝুলাই দিয়েছি। দুনিয়াতে যা বলেছো যা করেছো সব এইখানে রেকর্ড আছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোর গন্ডদেশে, তোর গলার নিচে একটা আমলনামা সিস্টেমে আমি ঢুকাই দিয়েছি, ঝুলাই দিয়েছি। দুনিয়াতে যা করেছো যা বলেছো সব এখানে রেকর্ড আছে। এখান থেকে একটা আমলনামা নিয়ে তাকে দেওয়া হবে। এই আমলনামাটা দেওয়ার পর তখনও বলবে, তারপরেও বলবে আল্লাহ এটা তো আমার না। আল্লাহ বলবেন আমার কাছে আরো প্রমাণ আছে। সুবহানাল্লাহ কোন। আয়াহসাবুল ইনসানু আন্নান নাজমা'a 'idhamah বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তোর প্রতিটা আঙ্গুলের ছাপ, তোর প্রত্যেকটা আঙ্গুলের ছাপ আমি আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে। তাকায় দেখ তোর প্রতিটা আমলনামার উপরে তোর আঙ্গুলের ছাপ আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে। ফিঙ্গারপ্রিন্ট এটা মিলে না, এটা মাত্র কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে, কিন্তু কোরআনের ভিতরে ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের ভিতরে সূরা আল কিয়ামার ভিতরে এই ফিঙ্গারপ্রিন্টের কথা, আঙ্গুলের ছাপের কথা বলে দিয়েছেন কে? কি আজীব কথা, কি আশ্চর্য! একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। হাতের মধ্যে 10টা আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল নাই। এই পৃথিবীর একজন মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকজন মানুষের ছাপের আঙ্গুলের কোনো মিল নাই। এই পৃথিবীর মধ্যে যদি 600 কোটি মানুষ থাকে প্লাস, তাহলে 6000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। কুদরত কার? প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে ফুটপ্রিন্ট। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। কার কুদরত? কাদের কুদরত তুদারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহন্দা। আরে আল্লাহর গোলাম,
এরপরে কাবা ঘরের পাশে, বাইতুল্লাহর পাশে, কাবা ঘরের পাশে একজন নবীর পায়ের ছাপ আছে। ওই নবীর নাম কি, কে বলতে পারবেন? মাশাআল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিমের পায়ের ছাপ ওই কাবা ঘরের পাশে আছে, ছোট্ট একটা জায়গার মধ্যে। আমার ইব্রাহিমের পায়ের ছাপ, আমার বন্ধু ইব্রাহিমের পায়ের ছাপ যেই জায়গার মধ্যে আছে, ওই জায়গাটাকে তোমরা নামাজের জায়গা বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দামি নবী, আল্লাহর কি ছিলেন? আল্লাহর খলিল। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার কাউকে খলিল বানাই নাই, একমাত্র আমার ইব্রাহিমকে ছাড়া। আমার ইব্রাহিমকে আমি খলিল বানিয়েছি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম নাকি শেখ মুজিবুর রহমান? জাতির পিতার নাম কি? ইব্রাহিম। ভালো করে বলেন। এখন কিন্তু আগের জামানা নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন ওই ইব্রাহিম নবী তোমাদের সাধারণ কোন নবী না, উনি হলো তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আমার ইব্রাহিম। শুধু তাই না, তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। শুধু তাই না, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। শুধু তাই না, তোমাদেরকে মুসলমান বানিয়েছে আমার ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আসলামতু। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি সবাইকে মুসলমান বানাও, এবার তুমি আগে নিজে মুসলমান হও। ইব্রাহিম নবী বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আয় আল্লাহ আমি আর দেরি করব না, আমি এখন মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা কয় ইব্রাহিম নবী নাকি ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা কয় ইব্রাহিম নবী নাকি খ্রিস্টান। আল্লাহ তাআলা জবাব দিলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম ইহুদি না, আমার ইব্রাহিম খ্রিস্টান না। আমি আল্লাহ বলে দিলাম আমার ইব্রাহিম হলো পাক্কা মুসলমান, হানিফাম মুসলিমা, পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর গোলাম, এরপর আল্লাহ বলেন আমার ইব্রাহিম ভদ্র নম্র, আমার ইব্রাহিম হলো সহনশীল, আমার ইব্রাহিম হলো ভদ্র। ইন্নাল হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম হলো ভদ্র, আমার ইব্রাহিম হলো সহনশীল। শুধু তাই না, আল্লাহ তাআলা টাইটেল দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কি বানিয়েছেন? খলিলুল্লাহ। শুধু তাই না, এই ইব্রাহিম নবী সাধারণ কোনো নবী না। এই ইব্রাহিম নবী অনেকগুলা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। একটার পর একটা পরীক্ষা দিয়ে একটার পর একটা পরীক্ষায় পাশ করে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করে আল্লাহর কাছে প্রিয় হয়েছেন, আল্লাহকে খুঁজে বের করেছেন। আরে আল্লাহর গোলাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, কোন দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় নাই। ইব্রাহিম নবী আমাদের নবীর জন্য দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর নবী ইব্রাহিম নবী বলেন আয় আল্লাহ তুমি এই মক্কা শহরের মধ্যে এমন একজন নবী পাঠাও, এই মক্কা নগরীতে এমন একজন নবী তুমি পাঠাও যেই নবী সমস্ত নবীদের সরদার হবে, যেই নবী সমস্ত নবীদের নেতা হবে, যেই নবী মানুষকে কিতাব শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, মানুষকে ইসলামের পথে ডাকবে, ইসলামের পতাকা উড্ডীন করবে। পয়গম্বর ইব্রাহিম নবীর দোয়াটা কবুল করেছেন কে? আল্লাহর নবী বলেন আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার বাবা ইব্রাহিম মক্কার কিনারায় দাঁড়াইয়া আমার জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ কোন। আরে আল্লাহর গোলাম, তার মানে ইব্রাহিম নবী জীবনের যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা কোনো দোয়া ইব্রাহিম নবীর ফিরিয়ে দেয় নাই। এরপরে ইব্রাহিম নবী নিজের সন্তানের জন্য দোয়া করেছেন, সন্তানের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম নবী সন্তানের জন্য দোয়া করলেন রব্বানা। ইব্রাহিম নবী সন্তানের জন্য দোয়া করলেন আয় আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও, নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী আল্লাহ নেককার সন্তানের দরকার আছে না নাই? আসেনি?
ইব্রাহিম নবী আল্লাহর কাছে তেমন ভাবে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলেন, নবী গুলামিন হালিম। ওই নেককার সন্তানের নাম হলো ইসমাঈল। এই ইসমাঈলের বংশের মধ্যেই আমার নবীকে, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠাই দিলেন। আমিন কোন। আরে আল্লাহর গোলাম, এরপরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে নামাজি বানায় দাও, আমার সাথে আমার সন্তানকেও তুমি নামাজি বানায় দাও। রব্বানা তাকাব্বাল দুআ, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও। তার মানে ইব্রাহিম নবী সন্তানের জন্য দোয়া করতেন, সন্তানের জন্য দোয়া করেননি। সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য, নেককার বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নেককার বিবির দরকার আছে না নাই? আমরা অনেকে মনে করি চাল ডাল ভাত এইটাই রিজিক, মূলত এইগুলাও রিজিক না। আপনার নেককার স্ত্রীও, নেককার সন্তানও রিজিক, ঠিক কিনা? ইব্রাহিম নবী দোয়া করতেন, এজন্য নেককার সন্তান স্ত্রীর জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররাতিনা ওয়া কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার একটা নেককার স্ত্রী দাও, নেককার সন্তান দাও, নেককার স্ত্রী দাও, যে স্ত্রীর দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়ে যায়, এমন একটা স্ত্রী তুমি নেককার স্ত্রী দান করো। নেককার স্ত্রী দরকার আছে না নাই? নেককার স্ত্রী বড় দামি একটা সম্পদ। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে এর মধ্যে নেককার স্ত্রী হলো সবচেয়ে দামি সম্পদ, শ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ। ও আম্মা জানেরা, আপনারা কত দামি! শুধু তাই না, আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামের মা, আপনারা তো বড় বড় আলেম ওলামাদের মা। ও মা, আপনারা তো হাফেজে কোরআনের মা। আপনাদের কত দাম! ও মা, আপনাদের কত দাম! আপনাদের নেক আমল আল্লাহর কাছে দ্রুত দ্রুত কবুল হয়ে যায়। ও মা, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান, স্বামীর খেদমত করেন, এরপরে নিজেও নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন। ও মা, আপনাদের কত দাম! আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি চারটা আমল করে, কয়টা আমল? কোন নারী যদি চারটা আমল করতে পারে, ওই নারীর জন্য, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? এক নাম্বার কাজ হলো ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলার নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ সতীত্বের হেফাজত করে, এই 4টা আমল যদি কোন নারী করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ও মা, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নেন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান, স্বামীর খেদমত করেন। ও মা, আপনাদের বড় দাম। রাবেয়া বসরিও তো নারী, আপনিও তো একজন নারী। রাবেয়া বসরিয়া আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, আপনিও তো চাইলে প্রিয় হতে পারেন। ও মা, আপনারা হলো পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে এর মধ্যে সবচাইতে নেককার নারী, নেককার নারী হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দামি সম্পদ। এজন্য স্ত্রীদেরকে ওয়াজ করার দরকার আছে না নাই? স্ত্রীদেরকে ওয়াজ করবেন, বুঝাইবেন, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, পর্দা করে চলো। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।